তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি দই বড়া। নরম বড়া, ঠান্ডা দই আর উপর থেকে মশলার সুন্দর একটা ফ্লেভার। খেতে সত্যিই দারুণ লাগে। এই বড়া বানানোর জন্য লাগবে বিউলির ডাল। আমি এখানে 1 কাপ বিউলির ডাল 10 থেকে 12 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ভেজানোর পর কতটা ফুলে গেছে। এরপর এটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি, সঙ্গে অল্প আদা। প্রথমে জল দিচ্ছি না, কারণ এই মাখনটা খুব পাতলা হবে না, পরে প্রয়োজন হলে অল্প অল্প জল দিয়ে বেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর মিহিভাবে বাটা হয়ে গেছে। এরপর একটা বড় পাত্রে নিয়ে এটাকে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। এই ফেটানোটা একটু বেশি সময় নিয়ে ফেটাতে হবে। এরপর একটা বাটিতে জল নিয়ে চেক করে নিচ্ছি ফেটানোটা ঠিক হয়েছে কি না। দেখুন মাখনটা জলের ওপর ভাসছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ভাজা জিরে গুঁড়ো, অল্প হিং, আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে বড়াগুলো এভাবে ফেলে দিচ্ছি। বড়াটা ফেলার জন্য সাইডে বাটিতে জল রেখে বড়াগুলো নিলে ভালো হয়, কারণ এটা খুব চিটচিটে তো। এরপর আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে, খুব কড়া করে ভাজার দরকার নেই। এইভাবে প্রথমে সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি। আর কিছু কারি পাতা ভেজে নিলাম। দেখুন বড়াটা কত স্পঞ্জি হয়েছে, ভেতরে কত সুন্দর হয়েছে। এরপর একটা বাটির মধ্যে আমি হালকা গরম জল নিয়েছি। এর মধ্যে অল্প চিনি আর অল্প লবণ দিয়ে দিলাম। তারপর জলটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে বড়াগুলো নেড়ে দিলাম। আর ওই ভেজে রাখা কারি পাতাগুলো সঙ্গে অল্প চাট মশলা দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। এদিকে গ্রিন চাটনি বানানোর জন্য নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, অল্প তেঁতুল আর আদা। এগুলো মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এগুলো মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে সঙ্গে অল্প চিনি, স্বাদ মতো লবণ আর ব্ল্যাক সল্ট, চাট মশলা, এগুলো দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। গ্রিন চাটনি তৈরি। এখানে একটা মশলা বানাচ্ছি, তাতে দিয়েছি ধনে, মৌরি, জিরে, জোয়ান, শুকনো লঙ্কা আর সঙ্গে অল্প লবণ। এগুলো একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার রেড চাটনি বা ইমলির চাটনি বা তেঁতুলের চাটনি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি তেঁতুল। তেঁতুলটাকে জল দিয়ে ভিজিয়ে দিলাম। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। চিনিটা গলে যখন একটু হালকা লাল লাল কালার হয়েছে ততক্ষণ নাড়তে হবে। তারপর দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে এটা
গুলে যাবে। এটা গলে গেছে। এদিকে তেঁতুলের মাড়িটা বার করে নিচ্ছি। তারপর একটা ছাঁকনির মধ্যে দিয়ে তেঁতুল জলটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর অল্প ব্ল্যাক সল্ট, সঙ্গে দিয়ে দিলাম অল্প চাট মশলা। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু গাঢ় হওয়া পর্যন্ত ফুটিয়ে নিয়ে এই যে দেখুন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটা একটা পাত্রে ঢেলে রাখছি। এদিকে দই বড়ার আর একটা প্রধান উপকরণ দই। দইয়ের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চিনিটা গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়ো করিনি, কারণ এটা একটু রেস্টে রেখে দেব। এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এদিকে দেখুন 1 ঘন্টা পর বড়াগুলো কতটা জল টেনে নিয়েছি, কতটা নরম হয়েছে। এরপর ওই জলটা হালকা হাতে ঝরিয়ে নিয়ে বড়াগুলো ওই দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে সমস্ত বড়াগুলোকে দইয়ের মধ্যে মাখিয়ে নেব। এরপর একটা একটা করে প্লেটে দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটু দই। এরপর দিয়ে দিলাম গ্রিন চাটনি। তারপর তেঁতুলের চাটনি, সঙ্গে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারেন। তার সঙ্গে দিয়ে দিলাম সরু চনা ভাজা। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।